স্বাধীনতার ঘোষক জিয়া, মুক্তিযুদ্ধের নায়ক জিয়া। শুধু তাই নয়, জিয়াউর রহমান একদলীয় শাসন থেকে বহুদলীয় গণতন্ত্র, এই প্রেসিডেন্ট জিয়াউর রহমান বাংলার মাটিতে এনেছিল বহুদলীয় গণতন্ত্র। তাকেও এই স্বৈরাচারীর দলগণ তাকে হত্যা করেছে, এই জালিমের দলগণ। তারা শুধু জিয়াকে হত্যা করে থামে নেই, তারা জিয়া পরিবারকে ধ্বংস করতে উঠে পড়ে লেগেছিল। তার ছোট ছেলে আরাফাত রহমান টুটুকে টর্চারিং করে মেরে দিয়েছে। আর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের মেরুদণ্ড ভেঙে দিয়েছে তারা। আর তিনবারের প্রধানমন্ত্রী বেগম জিয়াকে তারা বিনা চিকিৎসায় মেরে ফেলার চেষ্টা করেছিল। এখন আল্লাহ দিলে তাকে এই স্বৈরাচার দেশ ছেড়ে চলে যাওয়ার পরে তাকে লন্ডনে চিকিৎসা করার জন্য বর্তমান সরকার দিয়েছে, তাকে চিকিৎসা করতেছে। এখন হয়তো আল্লাহ দিলে তাকে সুস্থ করবে, আর বাংলাদেশের জনগণ তাকে আবার ফিরে পাবে আল্লাহ রহমতে। আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানকে আল্লাহ এই বাংলার প্রেসিডেন্ট বানাবে। আমরা এই বাংলাদেশের মানুষ সকলেই হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান যারা আছে সবাই জিয়াউর রহমানের ছেলে তারেক রহমানকে এই বাংলার প্রেসিডেন্ট হিসাবে দেখতে চাই। আপনারা কি বলেন? সারা বিশ্বে তা বলে। যারা প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে হত্যা করেছে তাদের বিচার আল্লাহ করবে, আরও করবে। যারা ষড়যন্ত্র করতেছে জিয়া পরিবারের বিরুদ্ধে, তাদের বিচারও এই বাংলার মাটিতে একদিন হবে। আপনারা মনে করবেন না আপনাদেরকে ছেড়ে দেওয়া হবে, আপনাদের বিচারও হবে। যারা প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে হত্যা করেছে, এখনও যারা জিয়ার পরিবারের ধ্বংস করার জন্য চেষ্টা করছে, তাদেরকে ছেড়ে দেওয়া হবে না। তাদের বিচার এই বাংলার মাটিতে একদিন না একদিন হবে। আপনারা প্রস্তুত থাকুন, আপনাদের বিচার এই বাংলার মাটিতে হবে। বাংলাদেশের যেই প্রেসিডেন্ট জিয়াউর রহমানের শান্তি চেয়েছিল মানুষের, তিনি ছিল একজন আল্লাহওয়ালা লোক, তিনি ছিল আল্লাহর ওলি। যারা সৎ পথে চলে, যারা মানুষের ভালো চায়, তারাই আল্লাহর ওলি। আল্লাহওয়ালাকে তোমরা হত্যা করেছো, তার পরিবারকে ধ্বংস করার চেষ্টা করেছো, তোমাদেরকে ছেড়ে দিবে না আল্লাহ। একদিন না একদিন তোমাদের বিচার এই বাংলাদেশে হবে। আমরা বাংলাদেশের জনগণ দেখে যেতে পারবো। আলহামদুলিল্লাহ, আল্লাহ যেন সহায় থাকে আমাদের। আল্লাহু আকবার।